আমার নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়। এই কারণে যখন আমার নবীর সন্তান, চারজন সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছে, ওই সময় কাফেররা আমার নবীজিকে নির্বংশ বলতে শুরু করলো। নবীজিকে নির্বংশ বলতে শুরু করলো। কাফেরের মধ্যে বিশেষ করে তাফসীরের মধ্যে একজনের কথা বেশি উল্লেখ রয়েছে, আস ইবনে ওয়াইল। কি নাম? আস ইবনে ওয়াইল কাফের একজন। ওই লোকে যখন কোন সমাবেশের মধ্যে আমার রাসূলের শানে কিছু বলা হতো, আমার রাসূলের কথা বলা হইতো, ওই সময় ওই আস ইবনে ওয়াইল বলতো, তার কথা বাদ দাও। নাউজুবিল্লাহ কয় না? নাউজুবিল্লাহ। তার কথা বাদ দাও, তার কথা বলার দরকার না। প্রশ্ন করলো, কেন তার কথা বাদ দিব? ওই সময় বলে, কয় তার তো সন্তান নাই, তার পুত্র সন্তান দুনিয়ার জমিনে নাই, সে তো নির্বংশ। সেই নির্বংশ, তার সন্তান নাই, সে মারা যাওয়ার পরে তার নাম উল্লেখ করা হলো, কেউ থাকবে না। তার কথা বলো না, তার সাথে আমাদের সমাজের কোনো মিল নাই, সেই নির্বংশ। কারা বলছে? কাফেররা বলছে। আমার নবীকে নির্বংশ বলল। আমার নবীর মনটা খারাপ, আমার নবীকে নির্বংশ বলছে। এই যে বন্ধুরা আমার, যারা আমার নবীর দুশমনি করে, আমার নবী কিন্তু কষ্ট পায়। কষ্ট পায় বেশি এই কারণে, কাফেররা নবীকে না চিনে, নবীজিকে খারাপ মন্তব্য করছে। ইহুদিরা নবীকে না চিনে, তারা মুসলমান ছিল না, এই কারণে তারা খারাপ মন্তব্য করছে। কিন্তু আজকে আমরা মুসলমান, রাসূলকে চিনা এবং রাসূলের উম্মত হইয়া ৫ ওয়াক্ত নামাজ পড়া, পাগড়ি মাথায় দিয়া আজকে রাসূলের শানে বেয়াদবি করে। বলেন, আমার রাসূল কি কষ্ট পায় না? আমার রাসূল কষ্ট পায় কেন না? বোঝে না। নবীজি কান্দে কেন? যে উম্মতি উম্মতি করছে, ৬৩ বছর উম্মতি উম্মতের জন্য কাঁদছে, উম্মতি উম্মতি বলছে, শুধু বলছে আমার উম্মতের কি উপায় হবে? নবীজি আহলে বায়াত পাকে পাঞ্জাতন কে শহীদ করে দিয়েছে, ওই উসিলাও নবীজি উম্মতের জন্য চাইছে। নবীজির আওলাদ, নবীজির বংশ পাক পাঞ্জাতন দুনিয়া থেকে চলে গেছে, তারপরে আমার নবীজি বলে, এই আমার আহলে বায়াত শহীদ হইছে, এই শহীদ দেখাইয়া হুসাইনকে শহীদ করছে, হাসানকে শহীদ করছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করছে, সবাইকে শহীদ করছে। আমার নবী বড় রাহমাতাল লিল আলামিন বলে, আমার এই পরিবার দিয়া, আমার এই বংশ দিয়া আমি কোটি কোটি উম্মত রে নাজাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। এটা আমার নবী চায়। কিন্তু এই যে বললাম, আমার রাসূলের শানে বেয়াদবি করে, তাদের কি ছাড় দিবে আল্লাহ? কাফেররা নবীজি বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে, সূরা কাউসার নাযিল করছে। ওই মুহূর্তে আমার নবীকে যখন নির্বংশ বলল, আমার নবীর মনটা বড় খারাপ হয়ে আছে, নবীর মনটা খারাপ হয়ে আছে। নবী ঘুমাইলেন। আমার নবীর মন যখন খারাপ, আমার আল্লাহ সহ্য করবে না। আমার আল্লাহ বলে, আমি সব সহ্য করব, নামাজ না পড়লে আমি মাফ করব, তওবা করলে ফিরে আসলে আমি ক্ষমা করব, রোজা রাখো নাই, তুমি যদি ক্ষমা চাও ক্ষমা পাইবা, তুমি যদি গুনাহগার হও, জিনাকারী হও, নাফরমান হও, আমি আল্লাহ ক্ষমা করব। কিন্তু আমার রাসূলের সঙ্গে যদি বেয়াদবি করো, আমি আল্লাহ তোমারে মাফ করব না। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলে, আমার সঙ্গে বেয়াদবি করবা, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমার আল্লাহ বলে, তোমার চোখের মধ্যে আমি মোহর মাইরা দিব, তোর কানের মধ্যে মোহর মাইরা দিব, অন্তরের মধ্যে মোহর মাইরা দিব, তোমার চক্ষুর মধ্যে মোহর মাইরা দিব।